আরে কি একটা ভিডিও দেখতেছিলাম বুঝছো। ওই মনে রেখো যুদ্ধ করিয়া শান্তি আইছে দেশ পাইছি। মানে একটা জিনিস আমি ভাবলাম, মিছিল মিটিং আন্দোলন মারামারি এগুলো লাগেই রইছে বুঝছো। মিছিল মিটিং মারামারি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি মানে আরো যত ধরনের শয়তানি বদবেশি আছে। দেখ শান্তি কারে কয়, দেখ কত শান্তি কত শান্তি। আজকে কোন বেরোইছি, একজন আফ্রিকা দেশের কোন দেশের মানুষ জানি না, ব্ল্যাক দেশের মানুষ আমাকে বলে কি, আজকের ওয়েদারটা একটু গরম তাই না? আমি বলছি সুইডিশে। তারপর বলছে দু কম্মার ফ্রন, আমি বলছি ইয়ো কম্মার ফ্রন ইন্ডিয়া। জঙ্গি কান্ট্রি তো বলতে পারবো না ভাই, একটা মান সম্মানের ব্যাপার আছে তো। যে ইয়ো কম্মার ফ্রন ইন্ডিয়া। যাই হোক, তারপরে অনেক কথা বললাম, তুমি কি বিবাহিত, তোমার কয়টা বাচ্চা, অনেক 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 পুরা সুইডিশ অ্যান্ড ইংলিশ। এখন এইটা আমি চিন্তা করিয়া বলে যে সুইডেন ইজ গুড কান্ট্রি, বড় কান্ট্রি, এরকম কত নিরিবিলি পরিবেশ, যানজট নাই, কিছু না, মারামারি নাই, দুর্নীতিমুক্ত, এত সুন্দর। দেখ তোরা যদি জীবিতকালের বেহেস্তের ফিল পেতে চাও তাহলে সব দেশে যারা আছে তারা কিন্তু বেহেস্তের ফিল পায়। কিন্তু তোদের দেশ, তোরা তো এত খারাপ কেন বলতো? তোদের ভিতর সারাদিন মারামারি কাটাকাটি পোড়াপুরি লাগালাগি, সারাদিন তবু মতো নোংরা মন মানসিকতার মানুষ বুঝছিস পৃথিবীতে নাই। তোরা যে দেশে যাও ও দেশটা ওরে হারাম হালাল বানাই রাখো। তোরা নিজেরা নিজেকে ভালো কো, আলটিমেটলি কি তোরা ভালো কো? তোরা নিজেরা যেখানে যাও ইয়ানে হারাম হালাল সোদাও, হারাম হালাল করো। অন্যের দেশে ইয়াও হালাল হারাম আমি মুহে আয়ও না করছো সোদা, হারাল হারাম সুদাস। বিদেশে গিয়েও তোরা মানে কি কইতাম, যে দেশে যাও তোরা অশান্তি করো। দেখ স্বর্গে 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 আর বেহেস্তের ফিল পাইতেছি, কি যে শান্তি। আহা রে, কোথায় কোন চতুর্দিকে নীরব নিস্তব্ধ। আর তোর দেশে যুদ্ধ বিগ্রহ, চিল্লা পাল্লা, এরেস্ট মেরেস্ট লাগেই রইছে। আর এর দেশের পুলিশেও বাল কিছু কই না, ইয়েও বাল। আজকে আমার জামাইরে বুঝছো একটা ঘটনা হয়েছে। আমার জামাইরে একজনে ফোন দিয়েছে, একটা ওই যে শয়তান ময়তানি, কয় কি মুই ইন্টারন্যাশনাল পুলিশ, কয় কি দাঁড়া, কয় তুই ইন্টারন্যাশনাল পুলিশ তাহলে তোর সুইডেনের নাম্বার কেন? বয় দাঁড়া এখনই তোর নাম্বার দিয়ে পুলিশ কনফার্ম করবো তোর নাম্বার। পরে আস্তে ফোনটা কাটিয়ে দিচ্ছে। মানে শয়তান থাকে না, শয়তান বদমাইশ, মাইসের টাকা পয়সা খায় এরকম আর কি। যেই কইছে বয় বয় দাঁড়ায় এখনই তোর পুলিশের দ্বারা তোর নাম্বারটা দিয়ে দেবো, আস্তে ফোনটা টস করিয়া কাটিয়ে দিচ্ছে। এরকম কিছু মানুষে ব্ল্যাকমেল করে। তার এইটা কইয়া কোন দেশের মানুষরা এত ঠিক নেই, কোন শয়তানকে দেশের। যেই পুলিশে কইছে যে দাঁড়া দাঁড়া তোর নাম্বারটা এখনই পুলিশে দিয়ে দেবো, টস করিয়া কাট দেবো, নাম্বার আর পায় না খুঁজরা। তার এইরকম এই আমাদের দেশে তো আইন শৃঙ্খলা বাহিনী ভালো না, যে কেউ বিপদে পড়ে পুলিশ দিয়ে উপকার পাবে, ভালো না আইন শৃঙ্খলা বাহিনী। আর এইসব দেশের পুলিশ বেডা বন্ধুর মতন। কি আর কইতাম, আমরা তো ভালো না, তোমরা তো ভালো না, এটাই তো। তারপরে কই তোরা এত শয়তানি, তোগো দেশের শয়তানি দেখতে দেখতে বুঝছিস ঘেন্না লাগে তোদের সাথে কথা বলতেও, একদম 100%। তোদের না আমার জঙ্গি 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 মনে হয়। এখন আর নিজেকে বলি কি জানিস, এখন আর সত্যি কথা ইন্ডিয়া বলি মাই কান্ট্রি ইন্ডিয়া বলে একটু সম্মান দেয় সবাই, বলে অন্তত গুড, ভেরি গুড, বড় বুঝবি না, গুড ভেরি গুড, সুন্দর কান্ট্রি, বড় কান্ট্রি এগুলো বলে। আর ওই বাংলাদেশ কইলে কেউ সবাই কয় কি জঙ্গির দেশ, খারাপ দেশ, আর কেউ পাত্তাও দেয় না, ভাবি কি আরে বাউসালা একটা গরিব দেশ এরকম মনে করে। সত্যি কথা এটা মুই যাহা বলি সত্যি বলি, মিথ্যা বলি কেন বললো তো? বাংলাদেশে যারা কইছি কোনো ফিলিংসই ছিল না, যে যাই কইছি। বাংলাদেশ ও ও
মানে ওই সিরিয়া মিরিয়ার মতন মনে করে, আফগানিস্তান সিরিয়ার মতো মনে করে। এই জন্য ভাই আর জানে বাঁচকে থাকতে আর এই বাংলাদেশ কইতাম না ভাই, গুড বাই করিয়া দিছি। হ্যাঁ, আর কইতাম না। কিন্তু যখন ইন্ডিয়া বলি একটা সম্মানের দৃষ্টিতে দেখে, মানে একটা কথা বলার ফিলিংস কাজ করে সবাই, মানে একটা সম্মান দেয় বা ভালো গুড বলেই এক কথা। এই যাবৎ যে জায়গায় বলছি যখন বলে ইন্ডিয়া কয় গুড ব্রো, মানে সুন্দর বিউটিফুল, মানে সুন্দর একটা কান্ট্রি। কিন্তু তোদের দেশের কথা বলে কি জানিস, ও জঙ্গি আফগানিস্তান, ওই আফগানিস্তানের মতন এরকম মনে করে, বুঝছো? একদম 100% যা বলিব সত্য বলিব একেবারে। হ্যাঁ, ওদের বলে লাভ নাই। একদম সত্যি সত্যি একেবারে। এই যাবৎ যে জায়গা বলছি, নিজের দেশ বলতে চাই নিজের দেশ, কিন্তু বিনিময়ে খারাপ দৃষ্টিতে দেখে, তাকে আর মনে কোনো ফিল, মানে তো গুড় তো ভালো কথা, মানে কথা বলার ফিলিংস মানে অনেকের কাজ করে না। কিন্তু যখন ইন্ডিয়া বলি তখন পাকিস্তান হোক আর বিদেশিরাই হোক আর ওই কালো দেশের হোক আর যে দেশেরই হোক, একটু ফিলিংস দেখায় যে না সুন্দর বা ভালো একটা কান্ট্রি, এরকমই করে যাবত। কিন্তু বাংলাদেশেরটা আর বলি না, প্রথম বলতাম, এখন আর বলি না। আমি তো এই দেশে ইন্ডিয়ান দেখলে যাইছে কথা বলি একটু শাড়ি পরা দেখলে বা কাউকে এভাবে একটু অন্যভাবে দেখলে বলি আর ইউ ইন্ডিয়ান, তখন একটু কথা বলার ফিলিংস কাজ করে। ইন্ডিয়ান ছাড়া এই দেশে আর আর কারো মানুষের সাথে কথা বলার ইচ্ছাতে কাজ করে না। যখনই দেখি একটু ইন্ডিয়ান ভাব আছে বলি ইন্ডিয়ান না। আর তারাও আমার দিকে অনেক সময় তাকায় আমার নাকের এই ফুলটার জন্য, অনেকেই আমার মুখের দিক তাকাই থাকে কিন্তু অনেক সময় কথা বলে না। ভাবি কোন না কোন দেশি, কথা বলবো কেন, ভাবতে পারি না কোন দেশের মানুষ, সেটা তারা কনফিউশনে থাকে। এই জন্য অনেক সময় বলতে যায় না, কিন্তু মুখের দিক তাকাই থাকে, ভেটকা মার্কা দিয়া তাকাই থাকে। বাঙালি হোক আর ইন্ডিয়ান হোক, মুখের দিকে এভাবে তাকাই থাকে, কথা বলতে যায় না। কে কাকে বলে যে কে না কে কোন দেশের মানুষ তা তো যায় না। এটাই বললে লাভ নাই, বললাম আর কি ভাই। ওই যে দেখলেই দেখি মিটিং 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 মিটিং, এই বুড়া কালো বই পড়ি, এই কালেও যদি মোর বই পড়তে হয়, এই জামাই মানকের বাসায় যদি আমার একটু ইয়ং কালে আনতে, আমি টাকা পয়সা একান্তে 20 লাখ জমাইতাম। হালার ফলায় আনতে আনতে বুড়া কালে বিদেশ আনছে, 14 গোষ্ঠীরে খাওয়াইছে, 14 গোষ্ঠী শেখ হাসিনার মতন 14 গোষ্ঠীরে খাওয়াইছে কোটি কোটি টাকা দিয়ে। কিন্তু বিনিময়ে কি হয়েছে? কি করছোটা কি? কয়টা দিছো বিদেশে? মানে বিনিময় অপমান অপদস্থ হয়েছে, মানে সবাই ডাক্তার না, কিন্তু বেইমানের গুলোর ডাক্তার। আমারও কিন্তু আগে আনে নাই, এতদিন আগে আইলে এখন আমি চাকরি করে অ্যাকাউন্টে 25 লাখ জমাই ফেলতাম। কারণ এইসব দেশের তো একটা ব্যাপার স্যাপার আছে, বুড়াকালে পেনশন অমুক কত কিছু। আর ওই যে 14 গোষ্ঠী শেখ হাসিনার মতো দশা, একদম একদম। ওই যে এত উপকার করে যাওয়ার নাম পায় না, বিদেশে যেগুলো থায় 14 গোষ্ঠী টাকা পয়সা দিয়েও নাম পায় না। এই ওয়েট, জাস্ট ভ্যান্তা মানে ওয়েট। পরে ব্যাক করবো নেই, আমি একটু লাইভে আসছি। আমি যখন ফোন দিছি তখন তো ভাই ধরো নাই, আমি যখন ফোন দিছি তো তখন ধরো নি, আর এখন তুমি দিচ্ছ, আমি অলরেডি লাইভে, তা দেখতে পাও না। ওয়েট করো আমি ব্যাক করবো না। তাই এই হয়েছে ব্যাপার স্যাপার। তাই এই দেখা পড়তে পড়তে আমার জীবন শেষ হইয়া যায়, বুড়ো হয়ে গেছি, তা ওই পড়তে হয়, পড়তে জীবন পড়তে হবে। এই পড়তে জীবন শেষ। একদিকে রান্ধি একদিকে পড়ি, একদিকে রান্ধি একদিকে পড়ি। দামরা আমার ঘরে একটা দামরা আর কি, যে বেটা দামরাটার কথা কই, 14 গোষ্ঠীর খাওয়াইছে, ওগুলা হলে আমি আর মাথা স্ট্রোক করে ফেলবো। লাভটা কি হয়েছে? কিছু লাভ হয় নাই। মাদার চোদ্দে কই, যে কয়দিন বাঁচকে আছি বিলাসিতে ভাবে কাটামু। হালার ফলার সম্পত্তি আনে না, খাইতেও পারি না। আল্লাহর ফলার সম্পত্তিও আনতেছে না, একটু বিলাসিতে ভাবে একটু গাড়ি মারি দিয়া কয়দিন চলগিয়া মরগিয়া যাবো 2 দিন পর। মাদারসাদে একটা কোথাও হনে না, মাদারসাদে ইচ্ছা করে তো হনে ছিল কয়টা লবণ লাগাই দিয়ে কোন কথায় চলে গেছে। অবশ্যই এমনই আমি একটু ওই একদিক যাই, ঠুকে যাই নিজের ব্যক্তিগত ট্র্যাজেডিতে, বুঝছো? তার এইটাই শান্তি, যে বুড়াকালে আইসি অন্তত এই শান্তি প্রিয় দেশে থাকলে তো আমি জ্বললে পড়ি গিয়ে এত কথা তো কইতে পারতাম না, বইতে থাকতাম, কেটা কোরআন দা আবার কোপ মারে।
দেশ তো আবার সুবিধার না, সব তো জঙ্গির বসবাস, ভালো মানুষ তো তেমন একটা নাই, দেখা যায় না। ভালো মানুষ তো দুই দুই একজন আছে। লাগবে স্টাফ ইউর মাউথ। না, সামান লাগবে। আমি একটা এসে আছি, কোথায় পাবো আমি? আহমেদ হোসেন, দারুন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কি কইতাম তোমাকে, মিছিল মিটিং না, তুই ই করিস, আমার বাইরের একটু সিনারি দেখতে হয়, আমার বাইরের, আমি অন্ধকারে থাকতে পারি না, অন্ধকারে থাকবো না, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, আমি রুম টুম এগুলো করিস না, আমি লেখাপড়া করতেছি, আমার পরীক্ষা 2 দিন পরে, এগুলো কি কোনো মানুষে করে? 2 দিন পর আমার পরীক্ষা, চালা শালা কোথাকার মা, 2 দিন পর পরীক্ষা, পড়াশোনা করি, আমি পড়াশোনা করতে করতে হাঁপাই গেছি, তাই একটু লাইভে আইছি। হ্যাঁ, লাগবে না, ওরে বাবা রে, লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। ওরে বাবা, কোন দেশে আইছি, পড়ালা ছাড়া গতি নাই, নিজের দেশে হইতে পড়ালা বাদ দিলে কেউ পুলিশ টুলিশ কেউ আইতো না, মাস্টার আইতো না, পুলিশ আইতো না, বিদেশ না পড়লে স্কুল দেওয়া মানে কমপ্লেনের শেষ নাই, এ দেশে মূর্খের কোনো জায়গা নাই এসব দেশে। হ্যাঁ, এ কি আমার দেশ? স্কুলে যেমন না কোনো পুলিশ হবে না, আর এখানে পুলিশে গিয়ে পড়ে স্কুলে না গেলে, আর পড়বে না শোয়তানি আড্ডি হয়েছে, দুনিয়া শোয়তানি, একমাত্র সন্ধ্যাকাল চালাই খাই জীবনে। দেশে থাকলে নাই পরিমণির মতো তোরে নায়িকা বানাই দিতাম, নায়িকা বানাইতাম, শিল্পী বানাই দিতাম, যে নেই টাকা কামা, কিন্তু এসব দেশে তো তোরে নায়িকা বানাইতে পারবো না, তোর চাকরি করতে হবে। ভিডিও কলে যাই হোক, রাখছি ভাই, এখানে একটু বই টই পড়ি, ভালো লাগে না পড়তে, আমার এমনি অ্যালার্জি, বয়সকালেও দেখা যায় পড়তে চাইতাম না, খালি সিনেমার গল্প দেখতাম, নায়িকা ভাবে থাকতাম। এই বুড়াকালে মোর জীবনটা যাবে, মরার আগের দিনও পড়তে পড়তে, কি অবস্থা, এত পড়া ভালো লাগে না, জীবনকালে বই পড়ি নেই দেখতে ভালো, মানে বেশি তৈরি করতে পারি না, এন ওই কচু পড়ো, হেন কচু পড়ো। যাই আপাতত রাখছি, গুড।